সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকের কর্মক্ষেত্রের লেটেস্ট আপডেটে দেখতে পাচ্ছ যে বুধবার 4 মার্চ 2024 লেটেস্ট কর্মক্ষেত্র। তো যারা নতুন দর্শক বন্ধু আছো, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। তো শুরু করছি আজকের আপডেট নিয়ে। প্রথমে খবরটি দেখো, যেটি হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে 678 জন নেবে। তো এটা জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসার সহ বিভিন্ন পদে 678 জনকে নেবে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন। প্রবেশনে 1 বছর জন্য থাকতে হবে। নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এটা আছে। তো শাখা অনুসারে শূন্য পদে বিবরণ: জুনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট 10টি, যার যোগ্যতা এখানে দেওয়া আছে। এগুলো তোমরা পাস দিয়ে দেখে নেবে। জুনিয়র এক্সিকিউটিভ সিভিল, তারপর ইলেকট্রিক্যাল, কোয়ালিটি কন্ট্রোল, হিউম্যান রিসোর্স, এইভাবে এখানে বিভিন্ন দেওয়া আছে। ইঞ্জিনিয়ার, অফিসার ফিন্যান্স, বিস্তারিত দেখব। তো এই যে বয়স দেখো 27-এর মধ্যে, বেতন 50,000 থেকে 1,60,000। তারপর দেখো অফিসার হিউম্যান রিসোর্স, অফিসার আইএস, সিনিয়র অফিসার সেলস। তো দেখো সব ক্ষেত্রে 25/3/26 হিসেবে বয়স থাকতে হবে। তফসিলি 5 OBC 3, প্রতিবন্ধী 10 বছর ছাড় পাচ্ছ। অভিজ্ঞ প্রার্থীরা যথারীতি ছাড় পাবে। প্রার্থী বাছাই করা হবে। প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা লিখিত পরীক্ষা, গ্রুপ টাস্ক, সাইকোমেট্রিক টেস্ট, পার্সোনাল বা টেকনিক্যাল ইন্টারভিউয়ের মাধ্যমে পরীক্ষার সম্ভাব্য তারিখ কিন্তু 3 মে। তো অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে hindustanpetroleum.com। বন্ধুরা, তোমরা এই সমস্ত ওয়েবসাইট আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে ভিডিওর। তো সেই জন্যে তোমাদেরকে বলবো, ভিডিওর ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবে। সেখানে গিয়ে তোমরা 1 ক্লিকে সরাসরি এখানে যেতে পারবে এবং তোমাদের আবেদন নিষ্পত্তি ঘটাতে পারবে। তো দরখাস্তের শেষ তারিখ কিন্তু 25শে মার্চ। প্রার্থীর চালু ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে। ফি বাবদ দিতে হবে দেখো 1,180 টাকা জিএসটি সহ। তফসিলি দৈহিক প্রতিবন্ধীদের ফি লাগছে না। ফি জমা দেওয়া যাবে অনলাইনে ইউপিআইয়ের মাধ্যমে। ফি দিয়ে পাওয়া রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে রাখবে। অনলাইন দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করবে। সাবমিট করা দরখাস্তের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। তো এই প্রথম আপডেটটা এখানে শেষ হলো। আমি সেকেন্ড আপডেটে যাব। তোমরা দেখতে থাকো। ভিডিও কেমন লাগছে তোমরা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারো। কে কোথা থেকে ভিডিও দেখছো সেটিও জানাতে পারো। পরের আপডেট দেখো, পশ্চিমবঙ্গের কলেজে কয়েকশো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে। তো এটা রাজ্য সরকারের অর্থ সাহায্যপ্রাপ্ত ডিগ্রি কলেজগুলিতে আর্টস, কমার্স, সায়েন্স এই সমস্ত বেশ কিছু শাখায় নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকার। নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 126। প্রার্থী বাছাই করবে কলেজ সার্ভিস কমিশন। নিয়োগ করা হবে এইসব শাখায়। এগুলো পজ দিয়ে দেখে নিও। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, বিস্তারিত দেখব। তো এই যে এখানে আছে। তো দেখো সব ক্ষেত্রে তফসিলি ওবিসি দৈহিক প্রতিবন্ধী স্নাতকোত্তর ডিগ্রির নম্বরে 5% ছাড় পাবে। আর পিএইচডি ডিগ্রিধারীরা 19/9/91 তারিখের আগে স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছে, তারা সেই ডিগ্রির নম্বরে 5% ছাড় পাবে। আর যারা 11/7/2009 তারিখের আগে পিএইচডি করার জন্য নাম নথিভুক্ত করেছ এবং ইউজিসি রেগুলেশন 2009 বা 16 অনুযায়ী পিএইচডি ডিগ্রি পেয়েছো, তাদের নেট বা সেট বা স্লেট পরীক্ষা উত্তীর্ণ হলেও না হলেও চলবে। তো দেখো বয়স 1/1/26 হিসেবে 40-এর মধ্যে। শুরুতে বেতন 57,700 টাকা। তো প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তোমাদেরকে অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে wbcsconline.in। তো এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে 15 এপ্রিল পর্যন্ত।
মনে রাখবে, অনলাইন আবেদনের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো কালো কালিতে করা সই আপলোড করতে হবে। অনলাইন দরখাস্ত করার সময় রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড পাবে, এগুলো তোমরা লিখে রেখো, পরে কাজে লাগবে। ফি বাবদ দিতে হচ্ছে 2,500 টাকা। তফসিলি ওবিসি আর্থিকভাবে অনগ্রসর দৈহিক প্রতিবন্ধীদের 1,250 টাকা অনলাইনে জমা দেওয়া যাবে। আর সার্ভিস ট্যাক্স বাবদ অতিরিক্ত টাকা দিতে হবে। ফি দিয়ে পাওয়া এই রিসিপ্টের কপি নিজের কাছে রাখবে। অনলাইন দরখাস্ত সাবমিটের পর পূরণ করা দরখাস্তের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, নিজের কাছে রাখবে। আর খুঁটিনাটি তথ্যের জন্য wbcsc.org.in এই ওয়েবসাইটটা তোমরা ফলো করো। তো এই আপডেটটা এখানে শেষ হলো, পরবর্তী আপডেটে যাব। পরবর্তী আপডেট দেখো, যেটা মেকনে জুনিয়র ইঞ্জিনিয়ার নেবে। তো এটা মেকানিক্যাল ও সিভিল শাখায় 38 জন জুনিয়র ইঞ্জিনিয়ার নেবে মেকনে। তো এটি কেন্দ্রের ইস্পাত মন্ত্রকের সংস্থা, বিজ্ঞপ্তি নম্বর এটা। তো শাখা অনুসারে শূন্যপদ দেখো দেওয়া আছে, বেতন এখানে দেওয়া আছে। তো বিশদ জানতে বিজ্ঞপ্তি এখনও প্রকাশ হয়নি, তোমরা এই ওয়েবসাইটে নজর রাখতে পারো, mekonlimited.co.in। তো আমি পরের আপডেটে আসছি, যেটা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 207 অফিসার নেবে। তো বিভিন্ন স্পেশালিস্ট ক্যাটাগরিতে 207 জন অফিসার নেবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রথমে 2 বছর প্রবেশন। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। শূন্য পদে বিবরণ দেখো, সফটওয়্যার ডেভেলপার যেটা .NET, তার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে। তারপরে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন স্কেল 2, আর ডিজিটাল চ্যানেল ম্যানেজার ডিজিটাল অ্যাপ্লিকেশন স্পেশালিস্ট স্কেল 1। বিস্তারিত দেখব। এই যে তার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। তারপরে লিনাক্স, সোলারিস, SNA, স্টোরেজ, SIR, ওপেনশিফট স্কেল 2, তার যোগ্যতা এখানে দেওয়া আছে। পরে উইন্ডোজ AD স্কেল 2, তার যোগ্যতা আছে এখানে। ইনফরমেশন সিকিউরিটি, সাইবার সিকিউরিটি অ্যান্ড IT গভর্নেন্স রিস্ক স্কেল 1-2, তার যোগ্যতা এখানে দেওয়া আছে। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর নেটওয়ার্ক সিকিউরিটি স্কেল 2, তার যোগ্যতা এখানে আছে। প্রোডাকশন সাপোর্ট RCO ডিজিটাল সাপোর্ট স্কেল 2, তার যোগ্যতা এখানে আছে। এন্টারপ্রাইজ ইন্টিগ্রেশন পাবলিক ক্লাউড আর্কিটেক্টস স্কেল 2, তার যোগ্যতা আছে এখানে। তারপরে দেখো ডেটা ইঞ্জিনিয়ার ডেটা কোয়ালিটি ETL PLSQL BI স্কেল 2। পরে IT অফিসার স্কেল 1-2। বয়সটা দেখো 31/1/26 হিসেবে 30 এবং স্কেল 2 এর ক্ষেত্রে 35 বছরের মধ্যে হতে হবে। তফসিলি 5, OBC 3, প্রতিবন্ধী 10 বছর ছাড় পাচ্ছ। সমরকর্মী নিয়ম অনুযায়ী ছাড়। তার বেতন ক্রমটা দেখো এখানে আছে। প্রার্থী বাছাই করা হবে 100 নম্বরের অনলাইন পরীক্ষার মাধ্যমে, সময় 1.5 ঘন্টা, নেগেটিভ মার্কিং নেই। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলি কলকাতা বা বৃহত্তর কলকাতা, দুর্গাপুর, কল্যাণী ও শিলিগুড়ি। তো অনলাইন দরখাস্ত করতে হবে এই লিঙ্কের মাধ্যমে ibpsreg.ibps.in CBISOAPB 26। প্রার্থীর চালু ইমেল ID থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে 23শে মার্চ পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর ওয়েব ক্যামেরার মাধ্যমে লাইভ ফটো কিন্তু হবে। সই, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ, হাতে লেখা ডিক্লারেশন স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইন ফর্ম যথাভাবে পূরণ করে সাবমিটের পর পূরণ করা দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেট প্রিন্ট আউট নিয়ে নেবে। প্রিন্ট আউট নেওয়ার শেষ তারিখ কিন্তু 7ই এপ্রিল। দরখাস্তের ফি বাবদ 850 টাকা লাগবে, আর মহিলা তফসিলি প্রতিবন্ধীদের 175 টাকা। অনলাইন ডেবিট কার্ড, মাস্টার কার্ড এই সমস্ত নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, তো UPI মাধ্যমে জমা দেওয়া যাবে। ফি জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট রিসিপ্টের প্রিন্ট আউট
নিয়ে নেবে, নিজের কাছে রাখবে। আরও খুঁটিনাটি তথ্যের জন্য centralbank.bank.in ওয়েবসাইটটা তোমরা ফলো করবে। তো এটার আপডেট এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব। তোমরা দেখতে থাকো। ভিডিও কেমন লাগছে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরের আপডেট দেখো, হিন্দুস্তান ল্যাটেক্সি ম্যানেজমেন্ট ট্রেনিং, যেটা ইঞ্জিনিয়ারিং, ফার্মা, মার্কেটিং শাখায় 33 জন ম্যানেজমেন্ট ট্রেনি নেবে। HLL লাইফ কেয়ার, পূর্বতন হিন্দুস্তান ল্যাটেক্স। তো এটি কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সংস্থা। প্রথমে 1 বছর ট্রেনিং হবে। ট্রেনিংয়ের পর নিয়োগ হবে ডেপুটি ম্যানেজার পদে, যার বিজ্ঞপ্তি নম্বর এটা আছে। তো শাখা অনুসারে শূন্য পদে বিবরণ: ইঞ্জিনিয়ারিং 17টি, মার্কেটিং 10টি। বিস্তারিত দেখব। এই যে বয়স আছে এখানে 1-2-26 হিসেবে 27-এর মধ্যে। বেতন দেখো 40,000 থেকে শুরু। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ইন্টারভিউ, সাইকোমেট্রিক অ্যানালিসিস, নথিপত্র যাচাই ও ফাইনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষায় প্রথম পাঠে প্রশ্ন হবে এসব বিষয়: অ্যারিথমেটিক, ইংলিশ কম্প্রিহেনশন, লজিক্যাল রিজনিং, জেনারেল নলেজ। দ্বিতীয় পাঠে থাকবে সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক প্রশ্ন, প্রতিটি পাঠ 50 নম্বর করে, সময় 1.5 ঘন্টা। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। তো ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। সেখানে 1 ক্লিকের মাধ্যমে সরাসরি এখানে তোমরা পৌঁছে যাবে। সেই জন্য ভিডিও ডেসক্রিপশন লিঙ্কটি ফলো করবে। তো অনলাইন দরখাস্ত করা যাবে 10ই মার্চ পর্যন্ত। দরখাস্তের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের ফটো, সই, প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। দরখাস্তের ফি বাবদ 1180 টাকা জিএসটি সহ। অনলাইন ডেবিট, ক্রেডিট বা ইন্টারনেট ব্যাংকিং ইউপিআইয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে। তফসিলি প্রতিবন্ধীদের ফি লাগছে না। খুঁটিনাটি তথ্যের জন্য লাইফ কেয়ার HLL.com ওয়েবসাইটটা তোমরা ফলো করো। তো আমি পরের আপডেটে আসবো। এই আপডেটটা এখানে শেষ হলো। পরের আপডেট দেখো, যেটা নিউক্লিয়ার পাওয়ারে 245 জন অ্যাপ্রেন্টিস নেবে। তো 245 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন। এটি কেন্দ্রের অ্যাটমিক এনার্জি মন্ত্রকের সংস্থা। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট 6192 অনুযায়ী ITIয়ের বিভিন্ন ট্রেডে 1 বছরের ট্রেনিং দেওয়া হবে রাজস্থানে। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাবে, যার বিজ্ঞপ্তি নম্বর এটা নোট ডাউন করে রাখবে যারা অ্যাপ্লিকেশন করতে চাও। তো ক্যাটাগরি ট্রেড অনুসারে আসন সংখ্যার বিবরণ, যেটা ট্রেড অ্যাপ্রেন্টিস। তারপরে এখানে বিভিন্ন পোস্ট দেওয়া আছে, পজ দিয়ে দেখে নিও। বিস্তারিত দেখব। তো এই যে আছে, এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নিও। বিভিন্ন পোস্ট নিয়ে এখানে দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা দেখো, সেই ট্রেডে ITI কোর্স পাস হতে হবে। তারপরে বয়স, যেটা 18-3-26 হিসেবে 18 থেকে 24-এর মধ্যে হতে হবে। স্টাইপেন্ড প্রতি মাসে 9,600। দৈহিক মাপযোগ এখানে দেওয়া আছে: উচ্চতা 137 সেমি, ওজন 25.4 কেজি, বুকের ছাতি 3.8 সেমি। ফোলানোর ক্ষমতা থাকতে হবে। মেধার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। তো প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে apprenticeshipindia.gov.in। তারপর ওয়েবসাইটে ফের লগ ইন করে এস্টাবলিশমেন্ট সার্চ অপশানে গিয়ে সংশ্লিষ্ট সংস্থায় এস্টাবলিশমেন্ট নম্বর, যেটা এটা অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদন করা যাবে। সবশেষে অনলাইনে সংশ্লিষ্ট সংস্থায় প্রশিক্ষণের জন্য আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে npcilcares.co.in। আবেদনের সময় প্রার্থীর স্ক্যান করা ফটো 10 থেকে 50 কেবির মধ্যে, সই 20 কেবির মধ্যে আপলোড করতে হবে। আবেদনের শেষ তারিখ কিন্তু 18 মার্চ। তো আবেদন যথাযথভাবে পূরণ করে সাবমিট করবে। সাবমিট করা
আবেদনপত্রের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, নিজের কাছে রাখবে। তো পরে কাজে লাগবে। আপডেটটা এখানে শেষ হচ্ছে, আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। ভিডিও কেমন লাগছে নতুন দর্শক বন্ধুরা অবশ্যই জানিও। আসছি পরের আপডেটে, যেটা ইন্ডিয়ান অয়েলে 144 জন অ্যাপ্রেন্টিস নেবে। তো 144 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, যেটা অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট 61, 73, 92 অনুসারে সংশোধিত। তো ট্রেনিং চলাকালীন তোমরা স্টাইপেন্ড পাবে, যার ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নম্বর এটা নোট ডাউন করে রাখবে। তো এখানে বিভিন্ন পোস্ট আছে। তো রাজ্য অনুসারে আসনের বিন্যাস দেখো, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পশ্চিমবঙ্গ, বিস্তারিত দেখব। তো এই যে এখানে আছে, তো এগুলো তোমার বিভিন্ন রাজ্য অনুযায়ী এখানে দেয়া আছে। তো ট্রেড অ্যাপ্রেন্টিস পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানে দেয়া আছে, গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পশ্চিমবঙ্গ, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ যেটা অপারেটর আর শিক্ষাগত যোগ্যতা এখানে দেয়া আছে। এই পাশে দেখো, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। বয়স দেখো 28/2/26 হিসেবে 18 থেকে 24 মধ্যে। তফসিলি 5, ওবিসি 3, প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। তো প্রার্থীকে প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে nets.education.gov.in/student-register-php। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে apprenticeshipindia.gov.in। তো রেজিস্ট্রেশনের পর সংশ্লিষ্ট ওয়েবসাইটে স্টাবলিশমেন্ট সার্চ অপশানে গিয়ে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড মার্কেটিং ডিভিশন ইস্টার্ন রিজন এইখানে ক্লিক করতে হবে। এছাড়া অনলাইন পূরণ করবে এই মাইক্রোসফট forms.cloud.microsoft/r/7SUKBYXCJ9। আবেদনের শেষ তারিখ 9 মার্চ। খুঁটিনাটি তথ্যের জন্য iocl.com ওয়েবসাইটটা তোমরা ফলো করবে। তো আপডেটটা এখানে শেষ হলো, আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, মোটামুটি মেন আপডেট এগুলো ছিল। এখানে একটা ভেষজ প্রসাধনীর প্রশিক্ষণ নিয়ে ব্যবসা আছে। তো তোমরা যারা স্বনির্ভর হতে চাও তোমরা কিন্তু এটা করতে পারো, যার বিস্তারিত 4 নম্বর পাতায় আছে। আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, এবার তোমরা দেখে নিও। তো আমি ধীরে ধীরে বন্ধুরা তোমাদের সুবিধার জন্য স্ক্রল ডাউন করে দিচ্ছি। তোমাদের যার যেখানে প্রয়োজন তোমরা পজ দিয়ে দেখে নেবে। আর প্রত্যেককে বলবো ভীষণ মন দিয়ে পড়াশোনা করো, নিজের কেরিয়ারের প্রতি ফোকাস করো, এদিক ওদিক বেশি কান দিও না, পরে কিন্তু ক্ষতি হয়ে যাবে। তো আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। এখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের এক পাতা একদম ডেট ওয়াইজ কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে। এগুলো তোমরা একবার করে অবশ্যই রিডিং পড়বে। এখানে দেখো 5488 গ্রুপ ডি আর রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির CBT 1 নিয়োগ পরীক্ষার নমুনা প্রশ্ন উত্তর কিন্তু দেওয়া আছে। এগুলো তোমরা অবশ্যই টাইম ধরে ধরে পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবে। এখানে উত্তর দেওয়া আছে, এখানে সমাধানগুলো করে দেওয়া আছে, এগুলো তোমরা পরে মিলিয়ে নিও। এখানেও দেখো একই রকমভাবে উত্তর দেওয়া আছে, সমাধান এখানে করে দেওয়া আছে। আর এটা হচ্ছে দ্বিতীয় সেট। এখানে গ্রুপ ডি এর উপরে আছে 2 সেট। তো আর এখানে রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি CBT 1 এর 1 সেট দেওয়া আছে কোশ্চেন।
তার অ্যান্সারগুলো নিচে করে দেওয়া আছে, তো এগুলো তোমরা অবশ্যই মিলিয়ে নেবে। এখানে দেখো ভারতের ইতিহাসের ধারাবাহিক কালানুক্রম, যেটা খ্রিস্টাব্দ এবং ঘটনা দেওয়া আছে, এগুলো তোমরা খুব মন দিয়ে পড়বে, কারণ এখান থেকে কোশ্চেন থাকেই থাকে। তো এই ছিল মোটামুটি আপডেট বন্ধুরা। ভালো লাগলে আমার জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর সবশেষে বলবো, বাবা মায়ের প্রতি প্রত্যেকে যত্নবান হও, তাদের দোয়া আশীর্বাদ নিতে শেখো আর জীবনে, তাহলে দেখবে আর কোনো সমস্যা থাকবে না। তো সকলে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। এই বলে ভিডিওটি আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সকল।